প্রতিদিনে আপনারা হয়তো অনেক এআই ব্যবহার করে থাকেন, যেমন চ্যাট জিপিটি, জেমিনি বা ক্লড। তো আমরা আজকে সেই জিনিস নিয়েই কথা বলবো, যেটা হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে বর্তমানে, এআই টুলসগুলা। তো এআই টুলস এর মধ্যে কোনটা আসলে ভালো, কোনটা কি জিনিস ভালো করতে পারে, সেই জিনিস নিয়ে আজকে ডিসকাস করব আমরা। আর এই জিনিস নিয়ে কথা বলার জন্য সবচেয়ে পারফেক্ট যে মানুষটা, আফরান সরকার আমাদের সাথে আছেন। ওয়েলকাম আফরান, Thank you. ওয়েলকাম টু দ্য ভিডিও। Thank you for bringing me here. ওকে, তো আফরানকে আপনারা হয়তো সবাই চিনেন, বিশেষ করে আমাদের চ্যানেলে ভিডিও দেখলে বা হচ্ছে ইউটিউবে যারা টেক রিলেটেড ভিডিও দেখেন, আফরানকে আপনারা চিনেন। তো আমরা আফরানের কাছ থেকে কিছু প্রশ্ন করে আনসার জানার ট্রাই করব, যে আসলে কোন এআই টুলসগুলো কোন কাজের জন্য বেটার, এবং বর্তমানে যে সিচুয়েশনটা আছে সেটা আসলে কেমন আছে বর্তমানে। তো আমার প্রথম যে টপিকটা বা প্রথম যে কোয়েশ্চেনটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে, আফরান, যে বর্তমানে এর সিচুয়েশনটা তুমি যদি একটু ব্রিফলি সবার কাছে শেয়ার করো বা একটু বলো যদি। ওকে, বর্তমানে এআই তো আসলে এখন খুব জোস জোস কাজ করতেছে। আমরা হয়তো আজকে রাত্রে ঘুমাইতেছি, কালকে আমরা দেখতেছি আরেকটা আপডেট চলে আসছে, ক্লড একটা নতুন কিছু নিয়ে এসে পড়ছে, আবার ক্লডের দেখা দেখি ওপেন এআইও নিয়ে আসতেছে, আবার হঠাৎ করে জেমিনাই চলে আসতেছে। তো আপডেটের তো আসলে শেষ নাই। রাইট নাও সিচুয়েশনটা এরকম যে এত পরিমাণে আপডেট আসতেছে এআই এর, এবং আস্তে আস্তে সবগুলো সেক্টরে কিন্তু অটোমেশনের দিকে যাচ্ছে। তো এখন এআই এমন একটা টপিক হয়ে গেছে যেটা আগে যেরকম আমরা নিউক্লিয়ার বোমা নিয়ে কথা বলতাম, এখন এআই আসলে সেইটার থেকে বেশি কিছু হয়ে গেছে, এত কনসার্নিং একটা জিনিস হয়ে গেছে। সো এআই রাইট নাও যে সিচুয়েশনে আছে এটাকে অ্যাভয়েড করার কোনো অপশানই নেই। আমরা একজন স্টুডেন্ট হই বা প্রফেশনাল হই, যেই জায়গাতেই থাকি, এআইটাকে ব্যবহার করে আমরা আমাদের ক্যাপাবিলিটি কিন্তু অনেক বেশি বাড়ায় ফেলতে পারবো। সো এই আর কি সিচুয়েশন। আচ্ছা, ঠিক আছে, আফরানকে ধন্যবাদ। বর্তমানের এআই সিচুয়েশনটা সে ভালোভাবে ডিসকাস করে দিল, যে নিত্য নতুন আপডেট আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি হচ্ছে। দৈনন্দিন নতুন নতুন আপডেট চলে আসছে, এক মডেল চাইলে আরেক মডেল আইসে পড়ে, যেটা আমরা দেখতেছি। তো আমার আফরানের কাছে যেই প্রশ্নটা, সে ডেইলি আমরা জানি যে আমরা সবাই কম বেশি এআই ব্যবহার করতেছি। আফরানও সেটার বাইরে না, সেও ডেইলি অনেক এআই টুলস ব্যবহার করে এবং সেখানে তার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আমাদের থেকে। তোমার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে, বর্তমানে তুমি যে এআই টুলস গুলো ব্যবহার করছো বা এতদিনের যে এক্সপিরিয়েন্স হইলো তোমার, সেখান থেকে তুমি যদি সাজেস্ট করো যে বিভিন্ন ক্যাটাগরিতে কোন এআইটা সবচেয়ে ভালো, যেমন ধরো কন্টেন্ট রাইটিং এর জন্য কোনটা ভালো, বা হচ্ছে যে পোস্ট ক্রিয়েট করার জন্য, ইমেজের জন্য, তো আমরা সেই টপিকগুলো নিয়ে কথা বলবো। তোমার কাছে আমার ওভারঅল যে এআইটা মানে রেগুলার যেটা আমরা ব্যবহার করি, ওইটার মধ্যে কোন তিনটা তুমি সবার উপরে রাখবা, বা তুমি কোন তিনটা বেশি ব্যবহার করো, এটা নিয়ে যদি ওকে শেয়ার করো। আমি তো আসলে মাঝে মধ্যে কন্টেন্ট বানাইতে হয়, মাঝে মধ্যে আমার কোম্পানির কিছু কাজ আছে, আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো ওইটার বেশ ধরনের কিছু কাজ চলে আসে। তো এইখানে আমি সব থেকে বেশি আমার প্রতিদিনের লাইফে আমি যেগুলো বেশি ব্যবহার করি এর মধ্যে হচ্ছে ক্লড, ওকে। তারপর হচ্ছে ওপেন এআই। ক্লডের মধ্যে ক্লড কোডটা, ক্লড কোওয়ার্ক, ওপেন এআই এর মধ্যে চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ওপেন এআই এর কোডেক্স, যেটা সফটওয়্যারের জন্য আমি অনেক বেশি ব্যবহার করি, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। তারপর পারপ্লেক্সিটিটাও অনেক ব্যবহার করা হয় বেসিক্যালি রিসার্চের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, এগুলোর পাশাপাশি জেমিনিটা ওভারঅল সব কাজের জন্য ব্যবহার করে। সাপোজ আমার একটা ভিডিও বানাইতে হবে, বা আমাকে একটা কন্টেন্ট বানাইতে হবে, ইমেজ বানাইতে হবে, যদিও ইমেজের জন্য মানে শর্টকাটে ইমেজ বানানোর জন্য জেমিনাই থেকে চ্যাট জিপিটি খুব ভালো ইমেজ বানায়। তো এই আর কি। তবে এইটা বলতে পারি, যেমন ইদানিং আমি কিমি K3 ইউজ করা শুরু করছি। হয়তো তুমি একটা নিউজ দেখছো যে কিমি K3 যে 1 মিলিয়ন কনটেক্সটের যে নতুন যে মডেল, অফলাইন মডেল যেটা। রাইট, কিমি K3 যেটা, সেটার কনটেক্সট উইন্ডো যেরকম 1 মিলিয়ন, পাশাপাশি হচ্ছে এটা কিন্তু অনেক চিপার কম্পেয়ার যদি করি আমরা ক্লডের সাথে, জিপিটির সাথে, জেমিনাইয়ের সাথে, এটা কিন্তু অনেক চিপার। আর আরেকটা বিষয় হচ্ছে, কিমি K3 বেশ কিছু স্পেশালিটি যেটা দেখলাম, যদিও কিমি K3 মডেলটা এখনো হ্যালুসিনেশনের কথা যদি বলি অনেক বেশি হ্যালুসিনেট করে, সো আই থিঙ্ক এগুলো ফিক্স হয়ে যাবে। বাট কিমি K3 অনেক দিকে কিন্তু আসলে ক্লড, কোডেক্স বা জেমিনাই, তারপরে হচ্ছে জিপিটি, অনেক কিছুকেই কিন্তু ছাড়াই গেছে। সো এই আর কি বিষয়। এখন আমার ডেইলি লাইফে তো আমি 3-4টা মডেলই অনেক বেশি ইউজ করতেছি। থ্যাংক ইউ আফরান। আফরানের
মন্তব্য আমরা শুনলাম যে কোন টুলসগুলা কোন কাজে ভালো ব্যবহার করা হয়। তো আমরা যদি স্পেসিফিকলি যাই যে কোডিং এর ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি বললা ক্লড ব্যবহার করো, আর কি কি সফটওয়্যার তুমি ব্যবহার করো কোডিং এর ক্ষেত্রে, মানে স্পেসিফিকলি কোডিং, অন্য কিছু না, শুধু কোডিং এর ক্ষেত্রে? ওকে, এক্ষেত্রে আমি বলবো কোডিং এর জন্য আমি সব থেকে বেশি ইউজ করি হচ্ছে ক্লড কোর, তারপরে হচ্ছে ওপেনের কোডেক্স, আর এদিকে গুগলের এন্টিগ্রেভিটি। সো এই তিনটা টুল আমার সব থেকে বেশি ইউজ করা হয়। Okay. আর মাঝে মধ্যে কার্সর। এখন আগে আমি কার্সরটা অনেক বেশি ব্যবহার করতাম। কার্সর হচ্ছে একটা আইডি, তো এটার মধ্যে তুমি চাইলে চ্যাট জিপিটিও নিয়ে আসতে পারো, আচ্ছা আচ্ছা। তুমি এটার মধ্যে জেমিনাইও নিয়ে আসতে পারো, তুমি চাইলে ক্লডও নিয়ে আসতে পারবো। অনেক পপুলার মডেলগুলো এখানে আছে। আচ্ছা আচ্ছা। সো কার্সরের বেশ কিছু সুবিধা আছে, বাট রাইট নাও আমি এই 3-4টা মডেলই সব থেকে বেশি ব্যবহার করি কোডিং এর জন্য। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যদি কোডিং থেকে মুভ করে একটু কন্টেন্ট ক্রিয়েশনের সাইডে যাই, যে ইমেজ বা হচ্ছে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে তোমার মেইন 3টা টুল তুমি যদি একটু শেয়ার করো, যে মেইন Okay. 3টা। ইমেজের ক্ষেত্রে বেশ কিছু স্ট্রাকচার আছে, মানে আমরা ইমেজের জন্য জিপিটি ইউজ করতে পারি, ইমেজের জন্য আমরা ক্যানভা ইউজ করতে পারি, ইমেজের জন্য আমরা জেমিনাই ইউজ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন বাংলাতে কন্টেন্ট বানাই, সাপোজ আমি একটা ইমেজ বানাবো, একটা বাংলাতে একটা ইনফোগ্রাফিক বানাবো, ওইটা যখন বাংলা টেক্সট থাকে তখন কিন্তু ওই টেক্সটটা কিন্তু ভেঙে যায়, এটা একটা কঠিন হয়ে যায় একটু। সো ওইটারও একটা গাইডলাইন আছে কেমনে আমরা করতে পারি। আমরা যদি ইমেজটা ফার্স্টে বানাই উইদাউট টেক্সট, তারপরে আমরা এটা হয়তো কোনো এডিটিং টুল সাপোজ ক্যানভা দিয়ে আমরা টেক্সটগুলো বসায় নিতে পারি। এখন কন্টেন্ট ক্রিয়েশনের কথা যেহেতু তুমি বলেছো, বিশেষ করে ইমেজের জন্য এখন আমি আসলে চ্যাট জিপিটির ইমেজ জেনারেশন যে মডেলটা, ওইটা আমার কাছে বেশি পছন্দ। তবে এখানে কথা আছে, যখন আমি একটু বেটার কোয়ালিটির ইমেজ বানাইতে চাই, যখন আমি আরেকটু প্রফেশনাল বানাইতে চাই, তখন আমি জেমিনাইটা ইউজ করি। এবং জেমিনাইটা আমি পেইড মডেল বলে ইউজ করি ম্যাক্সিমাম সময়। সাপোজ জেমিনাইটা আমি ভার্টেক্স এআই থেকে ইউজ করি, সো এই ক্ষেত্রে আমার অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। এবং ফ্রি মডেলগুলো যেগুলো আছে ওরা অনেক ভালো ইমেজ বানায়, কিন্তু একদম টপ নচ কোয়ালিটির ইমেজ বানাইতে পারে না। সাপোজ আমার একটা 4K টাইপের ইমেজ দরকার, 4K রেজুলেশন, সো এটা আমি চ্যাট জিপিটি বা জেমিনাই যে ফ্রি টায়ারের যে অপশনগুলো আছে ওই লেভেলে আমি যাইতে পারতেছি না। সো কিছু কিছু সিচুয়েশনে আমি চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটির ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে পছন্দ, মানে প্রম্পটটা কোনো মতো দিয়ে দিলে, পুরোপুরি কনটেক্সট ইঞ্জিনিয়ারিং না করলেও সে হচ্ছে খুব ভালো ইমেজ বানাতে পারে। হ্যাঁ, এই কাজটা জেমিনাই করতে পারে না, জেমিনাইকে ডিটেলসে বলতে হয়। সো এই আর কি বিষয় ওভারঅল। ওকে, তো এই জিনিসটা আমিও একটু জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানে বেটার লার্নিং কোন এআইটা আসলে টুলটা বেশি বুঝতে পারে। যেমন চ্যাট জিপিটিতে আমি নিজে ব্যবহার করে যে জিনিসটা দেখছি, চ্যাট জিপিটি অনেক সিম্পল প্রম্পটেও অনেক ভালো করে বুঝে, তার হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল বা এমনভাবেই বানানো হয়েছে যে সে বুঝে ওইটারে নিজেই এক্সপ্লেন করে একটু সুন্দর করে বানায় দেয়, বা হচ্ছে রিফাইন করে দেয় অনেক সুন্দর করে। যেটা জেমিনির ক্ষেত্রে আমি দেখলাম যে খুব বেশি কনটেক্সট না দিলে জেমিনি আসলে জিনিসটা আউটপুট সব ক্ষেত্রেই, ভিডিওর ক্ষেত্রে হোক বা ইমেজের ক্ষেত্রে হোক, জেমিনি একটু ল্যাক করে এইদিকে। তো এই জিনিসটাই আমিও বুঝতে চাচ্ছিলাম। তো আমার মনে হয় তুমিও এটা হয়তো এগ্রি করবা যে আসলে চ্যাট জিপিটি হচ্ছে এইদিকে সব থেকে আগে আছে, যে হচ্ছে কনটেক্সটটা বুঝতে পারে সহজ। কনটেক্সটটা বুঝতে পারে। এবং চ্যাট জিপিটি আরেকটা মজার জিনিস যেটা, যে আমরা যে কমিউনিকেশন করি, সাপোজ তোমার একটা স্ক্রিপ্ট লেখা দরকার, এখন স্ক্রিপ্টটা তুমি চাচ্ছ না যে বইয়ের ভাষার মতো লেখো। সাপোজ তুমি বললা যে আমাকে একটা স্ক্রিপ্ট লেখা দাও, আমি এই টপিক নিয়ে কাজ করতেছি, আমাকে একটা স্ক্রিপ্ট লেখা দাও। এখন ক্লড কিন্তু খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, কিন্তু ক্লড স্ক্রিপ্টটা যখন লিখে ওইটার যে টোনগুলা থাকে, ওই টোনগুলা কিন্তু একটু বইয়ের ভাষার মতো হয়ে যায়, একটু মানে প্রফেশনাল। রাইট। এবং অনেক বাংলা দেখা গেছে এটা সাধারণ মানুষেরই, মানে বাঙালিদেরই বুঝতে কষ্ট হয়ে যাবে। সো ওই জায়গাগুলোতে চ্যাট জিপিটি আবার খুব ভালো কাজ করে। সো এই আর কি। ওকে, তো আমরা যেটা বুঝলাম আপাতত সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি আমাদের ইমেজ জেনারেট করতে ভালো কাজ করতেছে, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেস যে কাজগুলো আমরা ধরেন বাংলা বানাইতে যেতেছি তখনও চ্যাট জিপিটিটাই ভালো কাজ করতেছে। তো আমার আরেকটা যেটা রেগুলার আমরা বেসিসে ব্যবহার করি, ভিডিও জেনারেশন, যেটা অনেকেই করতেছে। আমরা খুব বেশি দেখতেছি যে কন্টেন্ট ক্রিয়েশনে এখন ভিডিও জেনারেশনটা খুব বেশি চলতেছে। ফেসবুকে আমরা দেখতেছি খাবারের ভিডিও, এইটার ভিডিও, ওইটার ভিডিও। তো তুমিও হয়তো দেখছো সবকিছু। তো ওই জিনিস থেকে আমার যে কোয়েশ্চেনটা, ভিডিও জেনারেশনের ক্ষেত্রে তোমার কি মনে হয় যে ফ্রি বা পেইড কোন মডেলগুলো আসলে ভালো জেনারেট করতে পারে?
আচ্ছা, এখন এইখানে ভিডিওর ক্ষেত্রে আমি নর্মালি ভিডিওকে যেভাবে ক্যাটাগরাইজ করি, এটা হচ্ছে যে দুই ধরনের। একটা হচ্ছে কনভারসেশনাল টাইপের, মানে সাপোজ কেউ প্রেজেন্ট করতেছে, যেমন এই যে আমি এখন ক্যামেরার সামনে কথা বলতেছি, এই যে প্রেজেন্টিং একটা, প্রেজেন্টিং, হ্যাঁ, মানে যেটাকে আমি বলি অ্যাভাটার টাইপ, অ্যাভাটার ক্যাটাগরির মধ্যে এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে কন্টেন্টের জন্য ভিডিও বানানো, সাপোজ কেউ হয়তো 3 তলা থেকে লাফ দিতেছে বা কেউ মাছ ধরতেছে। সো এইখানে এই অ্যাভাটার টাইপের যে টুলগুলা, এর মধ্যে পপুলার টুলগুলো হচ্ছে হেইজেন। এই লাইনটা অ্যাভাটার টাইপের যে টুলগুলো আছে এর মধ্যে সব থেকে পপুলার হচ্ছে হেইজেন। হেইজেন দিয়ে খুব সুন্দর প্রেজেন্টিং টাইপের ভিডিও বানানো যায়, যেটা ভিও দিয়ে বানাতে পারবো না, বা আদার্স যে ভিডিও জেনারেশনের টুলগুলো আছে ওইগুলা দিয়ে আমরা এত ভালো বানাইতে পারি। সো দেখা গেছে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু স্পেসিফিক টুল আছে। এখন আমি যদি জেমিনাই দিয়ে এটা করতে চাই, আমি এটা করতে পারবো, অবশ্যই। কিন্তু ওই টপ নচ কোয়ালিটির হবে না যেটা হেইজেন আমাকে করে দিবে। একইভাবে সাউন্ডের জন্য সাপোজ আমি যদি এখন বলি যে আমি সাউন্ড বানাবো বা মিউজিক বানাবো, ওইটার জন্য যদি আমি এলিভেন ল্যাবস ইউজ করি বা সোনো ইউজ করি, ওইটার যে কোয়ালিটি হবে এটা জিসিপি মানে গুগলের টুল যেগুলো আছে ওগুলা দিয়ে কিন্তু হবে না। এখন তোমার যে প্রশ্নটা ছিল যে এখন রাইট নাও অনেকগুলো এআই টুল আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ভিডিওর ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়তো আমরা 2-3টা ভিডিও ফ্রিতে বানাই দেবো প্রতিদিন। তো এখন 2-3টা ভিডিও দিয়ে তো আসলে হয় না। আর একটা প্ল্যাটফর্মে আমি 2টা বানাইলাম, আরেকটা বানাইলাম, বা অ্যাকাউন্ট চেঞ্জ করে, এভাবে আলটিমেটলি আমরা কোয়ালিটি ধরে রাখতে পারি না। তো এই ক্ষেত্রেও সলিউশন আছে, বাট নর্মালি যদি বলি যে এই যে টুলগুলা, এই টুলগুলার মধ্যে ভিডিওর ক্ষেত্রে আমার মনে হয় ভিডিওর আসলে কোয়ালিটি এখন জেমিনাই অনেক ভালো করতেছে। বিশেষ করে জেমিনাইয়ের যে ফ্লোতে অনেক ভালো আমরা ভিডিও বানাইতে পারবো। সো বিশেষ করে জেমিনাই ফ্লো এর ওমনি যে মডেলটা আছে, ভিওর সাথে যদি আমরা কম্পেয়ার করি, ভিও থেকে ওমনি অনেক ভালো ভিডিও বানাইতেছে এবং আমি নিজেও ইউজ করি। তো এছাড়া এই মুহূর্তে আমি আর কোনো কিছুকে এখানে নিয়ে আসতে চাই না কম্পিটিটরের জায়গায়। এইদিকে আমি প্রেজেন্টিং টাইপের কোনো কিছুর জন্য হেইজেনকে রাখতে চাই, এদিকে হচ্ছে আমি গুগলকে রাখতে চাই। এই হচ্ছে বিষয়। সো আমরা ভিডিওর যে প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানলাম, VO3 বা জেমিনি অনলি যেটাই আমরা বলি, ওইটা মোটামুটি ফ্রি আছে, কিছু জেনারেট করা যায়। তো ওইটা আর VO3 বা জেমিনির যে প্রাইসটা সেটাও আমরা দেখলাম যে রিজনেবলি কম আছে, তো ওই হিসাবে এটা আমরা আগে রাখতেই পারি গুগলের জিনিস। আর যেই জিনিসটা আমার এখন আরেকটা প্রশ্ন, এই তোমার কনভারসেশন থেকে যেটা মাথায় আসলো সেটা হচ্ছে যে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে টেক্সট ওভারলে যেটা হয়। রাইট। ভিডিওতে অনেক সময়ই আমরা দেখি যে ভিডিওতে টেক্সটটা কোনো এই ইংরেজি হোক বাংলা হোক অনেক টাফ হয় ওইটা করতে। তো তুমি যদি এটার কোনো সলিউশন থাকে বা হচ্ছে তোমার মাথায় যদি এমন কিছু থাকে যেটা তুমি ওয়ার্ক অ্যারাউন্ড করো যাতে টেক্সট গুলা ঠিক মতো আসে, ওইটা যদি একটু শেয়ার করো তাহলে আমার মনে হয় অডিয়েন্সের জন্য অনেক ভালো। ওকে, এখানে একটা বিষয় এটা আমাদেরকে বুঝতে হবে যে এআই আসলে ভিডিও কিভাবে বানায়, এআই ইমেজ কিভাবে বানায়, এআই মিউজিক কিভাবে বানায়। এআই কিন্তু এরকম না যে আমি ধরো একটা ভিডিও চাইতেছি যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির একটা ভিডিও তুমি আমাকে বানায় দাও। আমি এআইয়ের কাছে এরকম বললাম যে বৃষ্টি পড়তেছে, এরকম একটা সিন তাকে বলে দিলাম যে এটার একটা ভিডিও আমাকে বানায় দাও। এআই আসলে কি করে এরপরে আমার কাছ থেকে প্রম্পটটা নেওয়ার পরে এআই কে কিন্তু কোটি কোটি ইমেজের ক্ষেত্রে হচ্ছে ইমেজ দিয়ে ট্রেন করা হয়েছে, মিউজিকের ক্ষেত্রে সাউন্ড দিয়ে ট্রেন করা হয়েছে, ভিডিওর ক্ষেত্রে ভিডিও ক্লিপ দিয়ে কিন্তু ট্রেন করা হয়েছে, এবং সাথে লেভেল ডাটাও থাকে যে এআই কে শেখানো হয়েছে যে বৃষ্টি আসলে এইভাবে পড়ে। এআই কিন্তু কখনো ইন্টারনেট থেকে কোনো ভিডিও কপি করে দিচ্ছে না আমাকে। যতবারই আমি একটা ভিডিও বানাইতে চাইতেছি বা নতুন কিছু বলতেছি, আমাকে নতুন জেনারেট করে দিতেছে একদম ফ্রেশ। তো এই ক্ষেত্রে রাইট নাও যে সিচুয়েশনটা, এখন এই টেক্সটটা যে ভেঙে যায় কারণটা কি? এআই যখন ভিডিওটা বানায় ওই ভিডিওটাকে সে কিন্তু আসলে ড্র করে, এটা একটা ডিফিউশন মডেলের মতো, মানে নয়েজ থেকে আস্তে আস্তে সে জিনিসটাকে ক্লিন করে আর কি, ক্লিন করে একটা ফ্রেশ ভিডিও আমাকে বানায় দেয়। তো এই ক্ষেত্রে সে তো আসলে টেক্সটগুলো টাইপ করে না, ভিডিওর মধ্যে কিন্তু টাইপ করে বসাচ্ছে না। টাইপ না করার কারণে সে যেহেতু এটাকে ড্র করে মানে আঁকে, এই কারণে কিন্তু এখানে এই প্রবলেমগুলো আসলে আসে। সো রাইট নাও যে সিচুয়েশনে আছে আমি ড্যাম শিওর যে এটা খুব দ্রুত এই প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এআই আসলে ভাষা এইভাবে বোঝে না, বাংলা ইংলিশ এভাবে আসলে সে বোঝে না, সে বোঝে নাম্বার। আমি যে প্রম্পটটা লিখতেছি এই প্রম্পটটা আলটিমেটলি নাম্বার সংখ্যায় কনভার্ট হয়ে যাচ্ছে। সো
এই কারণে এই মুহূর্তে আমার কাছে মনে হয় ভিডিও এডিটিং এর জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনে যে কোনো জায়গায় যদি আমার এআই দিয়ে ভিডিও জেনারেট করা লাগে, আমরা চেষ্টা করব টেক্সটটা যেন আমরা ওই ভিডিওটার মধ্যে ইউজ না করি, ক্যাপশনও যেন আমরা ইউজ না করি। আমরা প্রম্পটের মধ্যে এরকম যেন না বলি যে তুমি এই টেক্সটটা ভিডিওর মধ্যে বসাও বা ভিডিওর মধ্যে যেন এটা লেখা থাকে, এইটা আমরা না করে আমরা তার কাছ থেকে সিনটা নিয়ে নিব, তারপর এডিটিং টুল সাপোজ ক্যামটাসিয়া, ফিল্মোরা বা ক্যানভাতে নিয়ে যায়, তখন আমরা টেক্সট অ্যাড করে দিলাম। সো এটা হচ্ছে সব থেকে সহজ সলিউশন। ওকে ওকে, তো আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছে যে আসলে কিভাবে এটা ওয়ার্ক অ্যারাউন্ড করা উচিত। তো আমার আরেকটা প্রশ্ন বা আরেকটা টপিক যেটা আছে, যেটা আমরা হয়তো সবাই ব্যবহার করতেছি ইদানি, সেটা হচ্ছে রিসার্চ বা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতেছি, ভার্সিটির বিভিন্ন টাস্ক হোক বা কোনো লেখাপড়ার ক্ষেত্রে। তো রিসার্চ বা সার্চ করার জন্য আমরা যে এআই টুলসগুলো ব্যবহার করি, তোমার মতে সবচেয়ে ভালো টুলস কোনটা রিসার্চের জন্য বা হচ্ছে জেনুইন ডাটা আনার জন্য অনলাইন থেকে, সেটা কোনটা? আর হচ্ছে তুমি কোনটা পার্সোনালি রিসার্চের জন্য ব্যবহার করো সবচেয়ে বেশি? ওকে, এইখানে একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে যে ইন্টারনেট থেকে আমরা যখন কোনো কিছু নেই, মানে এআই কি করে, আমি যখন এআই কে কোনো কিছু বলি সে ওয়েব সার্চ করে, সেম জিপিটির কাছে যখন বলি সে বিং এর কাছে চলে যায়। বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, সেখান থেকে সে ডাটাগুলো নেয়, ডাটাগুলো নিয়ে তারপরে সে আমাদেরকে সুন্দর করে এটা গোছায় দেখায়। তো যখন এআই মানে নিজে নর্মালি যেটা হয়, এআই কে যখন আমরা একটা কিছু বললাম, এআই যখন সেটা বানায় আমাকে দিতেছে, ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা প্রবলেম থাকে যেটাকে বলা হয় হ্যালোসিনেশন। মানে এআই মিথ্যা কথা খুব কনফিডেন্টলি বলে। সে তোমাকে রিসার্চ করে হয়তো সে 20টা 30টা ওয়েবসাইট ঘাটাঘাটি করে ইনফরমেশন এনে দিয়ে দিল, দেওয়ার পরে তোমাকে এমন ভাবে বলবে তোমার কাছে মনে হবে আরে তো ঠিক আছে, কিন্তু তুমি যখন সোর্স দেখবা, মানে যতক্ষণ না তুমি সোর্স দেখবা ততক্ষণ পর্যন্ত কনফিডেন্ট তুমি হইতে পারবে না যে আসলে তুমি যে রিসার্চ করে যেটা বের করছো বা যেটা পাইছো সেটা কারেক্ট অর নট। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল ইনফরমেশন থাকে, এটা একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে গুগল যেটা করছে, গুগল একটা সলিউশন নিয়ে আসছে যেটা হচ্ছে জেমিনাই নোটবুক অ্যালেম। নোটবুক অ্যালেমটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। নর্মালি এআই গুলা কি করে, সে নিজে থেকে বানায় দেয়, ঠিক? নোটবুক অ্যালেম আমি তাকে যে সোর্স দিব সে ওইখান থেকেই বানাই দিবে। সাপোজ আমার এরকম যদি হয় যে আমার হয়তো ভার্সিটিতে আমি এখন পড়তেছি, 3 সেমিস্টারে আমার কাছে সব নোট আছে, এখন হয়তো 4th সেমিস্টারে ওই 3 সেমিস্টার আগের 3 সেমিস্টার সবকিছু আমার কাজে লাগবে। বা সাপোজ আমি একটা সেমিস্টারে আসি, রানিং সেমিস্টারে আসি, তো ওইটার কিছুদিন পরে এক্সাম, তো এটার যত নোট টোট আছে সবকিছু আমার কাছে আছে। তো এগুলো আমার কি সোর্স, এবং এখানে ভুল ইনফরমেশন হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এইগুলা যদি আমি নোটবুক অ্যালেমে দিয়ে দিই যে আমার সোর্স গুলা, এই আমার সোর্স, এই সোর্স থেকে দেন আমি স্টাডি আমার প্ল্যান বানাবো। যে তুমি আমাকে মাইন্ড ম্যাপ বানায় দাও, তুমি আমাকে কুইজ বানায় দাও, তুমি আমাকে এইটা বানায় দাও, ওইটা বানায় দাও। দেখো রিসার্চের ক্ষেত্রে জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। ভুলভাল জিনিস যদি আমরা শেয়ার করি এটা কিন্তু ভালোর থেকে খারাপের দিকে রেপুটেশন নষ্ট হয়। এক্স্যাক্টলি। সো এই কারণে আমরা নিজেরা ফার্স্টে ভ্যালিড সোর্স গুলা কালেক্ট করবো যে এইগুলোর মধ্যে রাইট ইনফরমেশন আছে, এআই এর কাছে পুরোপুরি ছেড়ে দিব না। তারপর বা এআই কে বলবো যে তুমি জাস্ট এই ওয়েবসাইট গুলা থেকে নিয়ে আসবা, তারপরে আমি ওইখান থেকে রিসার্চের কাজগুলো করব। এর জন্য বেস্ট হচ্ছে নোটবুক অ্যালেম। সো আমি নোটবুক অ্যালেম ইউজ করি, পারপ্লেক্সিটি ইউজ করি। পারপ্লেক্সিটি নিজের কোনো সার্চ ইঞ্জিন নেই, পারপ্লেক্সিটি যেটা করে নিজে ইন্ডেক্স করে নিয়ে আসে। আর গুগলের ক্ষেত্রে তো গুগল নিজেই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সো জেমিনাইয়ের ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনটা ইউজ করা হয়। সো এই আর কি বিষয়। তো আমি নর্মালি আমার রিসার্চের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয় পারপ্লেক্সিটি আর নোটবুক অ্যালেম। ওকে, থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি যা বুঝতে পারলাম যে বর্তমানে যে এআই টুলসগুলো আছে সেগুলোতে কোনটা আসলে ভালো পারফর্ম করে, কেন ভালো পারফর্ম করে, কোনটা কোন দিক দিয়ে ভালো পারফর্ম করে, সেই জিনিসটাও আমরা মোটামুটি আজকের ভিডিও থেকে বুঝতে পারলাম। আমরা আপাতত যথেষ্ট ইনফরমেশন তার কাছ থেকে পেয়েছি। অবশ্যই তার জন্য আমরা ফিউচারে একটা সেকশন রাখবো যেখানে আমরা আরো কোয়েশ্চেন তার কাছ থেকে করব, তার কাছ থেকে আনসার নেওয়া ট্রাই করব, বিশেষ করে এআই বিষয়ে। আর হচ্ছে প্রফেশনাল লাইফে আমরা যখন এআইটা ব্যবহার করছি তখন কিভাবে আসলে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হব, সেই জিনিস নিয়েও আমরা আপনাদের সাথে ভবিষ্যতে ডিসকাস করব। তো সেটা জানার জন্য আপনারা অবশ্যই টিউন করে রাখতে পারেন আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এআই জব মিক্সার চ্যানেলটিকে। এবং আমরা দৈনন্দিন এই টাইপের ভিডিও দিয়ে থাকি। হয়তো আমরা কিছুদিন অফ ছিলাম আমাদের কিছু সমস্যার কারণে, কিন্তু আপাতত আমরা এখন আবার নতুন করে স্টার্ট করেছি এবং রেগুলার ভিডিও আপনারা পাবেন।
সব কিছুই জব রিলেটেড এবং এআই রিলেটেড থাকবে, যেন আপনারা সবসময় সবার কাছ থেকে বা আপনাদের কম্পিটিটরের কাছ থেকে আগায় থাকতে পারে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পুরোপুরি আফরানকে ধন্যবাদ ভিডিওতে জয়েন করার জন্য। তো আমরা আফরানের সাথে আবারও কথা বলবো, আপনাদের সাথেও আবার কথা হবে ভবিষ্যতে কোনো ভিডিওতে। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।